এতদিন বাপরে যেমন গরম যাচ্ছিল, এই বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা হলো, তাই ভাবলাম দই চিকেন বানিয়ে নিই। প্রথমে 10-12 কোয়ার মতন রসুন নিয়ে ওটাকে বেটে নেওয়া হয়েছে। তারপরে 1 ইঞ্চির মতন আদা নিয়ে ওটাকে বেটে নেওয়া হয়েছে। তারপরে 5 থেকে 6টা লঙ্কার টুকরো বেটে নেওয়া হয়েছে। তারপরে 400 গ্রাম মাংসে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। 5 থেকে 6টার মতন পেঁয়াজ নেওয়া হয়েছে, কুচো করে মাংসের মধ্যে দেওয়া হয়েছে, আর দিয়েছি রিফাইন তেল, আদা রসুন বাটা। তারপরে ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা। ভালো করে মাখবেন, ভালো করে 5 মিনিটের মতন এই ম্যাসেজটা যেন হয় মাংসের। তারপরে 30 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছে। তারপরে দই, কাঁচা লঙ্কা বাটা আর চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি টকটা যাতে একটু সামান্য ব্যালেন্স করার জন্য। ভালো করে ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু কেটে যেতে পারে। তারপরে রোস্ট করা সাজিরে এলাচ দারচিনিটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে শিলের মাধ্যমে। তারপরে 3 চামচের মতন তেল দিয়েছি। তারপরে কড়াইতে মাংসটাকে ঢালা হয়েছে। ঢালা হয়ে 5 মিনিট একদম হাই ফ্লেমে ভালো করে নাড়ানো হয়েছে। একদম হাই ফ্লেমে কিন্তু এটাকে করবেন প্রথম 5 মিনিট। তারপরে লো ফ্লেম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দেবেন। তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পর যেই জলটা ছেড়ে দেবে মাংসের গা থেকে, তারপরে যে দইটা আমরা বানিয়েছিলাম ওই দইটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন, ভালো করে নাড়াতে থাকবেন। তারপরে নাড়ানো হয়ে গেলে দইগুলোকে এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ওটা দেবো, আর ক্রাশ করা কাসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য ভাপা দিয়ে দেবো, যাতে ভালো করে মাংসের সাথে মজে যায় আর খেতে একদম দুর্দান্ত লাগে। সত্যি এটা খেতে দুর্দান্ত হয়েছিল। সামান্য তেল দিয়ে এটা যে এত সহজে বানানো হয়েছে, খুব দুর্দান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো, লাইক, শেয়ার করে দেবেন, আর অবশ্যই এটা বানিয়ে দেখবেন বাড়িতে কেমন হয়েছে খেতে, আর নিশ্চয়ই জানাবেন। চলুন, টাটা, বাই বাই।